তারুণ্য যেমন এক পাশে আমাদের প্রতিরোধ করবে, একই পাশে আমাদের যে টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলছি, আমরা তাকে দুর্নীতিটা করতে দিব না। আমরা আজকে আন্তর্জাতিক দুর্নীতি দিবস বিষয়ে আলোচনার জন্য বসছি। এখানে প্রতিবাদ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা। যদিও এখানে যারা বসে আছি, এখানে আমরা বয়োবৃদ্ধ মুরব্বী বেশি দেখতে পাচ্ছি, তারুণ্যের খুব অভাব দেখতে পাচ্ছি, এবং তাদের যে ভয়, সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে নাই বললেই চলে। তো তো তাদের যে ভয়েসটা, সেটাকে কিন্তু আমাদের আসলে সামনে নিয়ে আসা, তাদের যে ভয়েসটা, তাদের মাঝে দুর্নীতি বিরোধী যে চিন্তা চেতনাটা, সেটা ছড়িয়ে দেওয়াটাও কিন্তু আমাদের একটি মূল এবং মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। তো সেই জন্য আলোচনায় যেটা শুনতে পেলাম যে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন সহ আরো অনেকেই সততা যে স্টোর, সেই জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কুলে আমরা পোস্টার দিয়ে দিচ্ছি। ভেরি গুড, খুবই আশাব্যঞ্জক একটা বিষয়। আমরা সমাজে আসলে দুর্নীতিটা যদি চিন্তা করি, আমাদের যে ব্যক্তি জীবন, আমরা যে মানুষের প্রত্যেকের ভিতরে কিন্তু এই যে দুর্নীতি, এটা কিন্তু প্রতীত আছে। আমাকে আপনি ছেড়ে দিবেন, আমি কিন্তু সেই দুর্নীতি বলেন বা খারাপ কাজ বলেন বা একটা অন্যায় বলেন, সেটা কিন্তু আমরা করে আনন্দ পাই। এটা আসলে আমাদের মানব জাতির বেসিক কিনা, এটা মনে হয় যেন এটাই মানব জাতির বেসিক। তো সেটা যদি মানব জাতির বেসিক হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, সেটা সেই সুযোগটা যেন না পায়, সেটা কিন্তু তৈরি করতে হবে। তো সেইটা তৈরি করতে হলে আমরা তারুণ্য যেমন এক পাশে আমাদের প্রতিরোধ করবে, একই পাশে আমাদের যে টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলছি, আমরা তাকে দুর্নীতিটা করতে দিব না। সেই কাজটা কিন্তু রাষ্ট্রকেও তার দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের অংশ হিসেবে আমরা এখানে যারা আছি, তারা প্রত্যেককে কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে। এবং আমি মনে করি যে আমরা যারা আছি, আমরা তো দায়িত্ব নিবই, কিন্তু একই সাথে আমরা যেন নিজেরাও দুর্নীতি না করতে পারি, সেটা কিন্তু একটি পরিকল্পনা বলি বা একটি বাস্তবায়ন যোগ্য একটি সিস্টেম কিন্তু আমাদের দাঁড় করিয়ে ফেলতে হবে। আমরা সেই সিস্টেমটা নিশ্চয়ই আমাদের সরকার যিনি আছেন, তারা চিন্তা করছেন, এবং কিভাবে এই দুর্নীতিটাকে আমরা কোনোভাবেই যেন অ্যালাউ না করি, সেটা যেন জিরো টলারেন্সের মাধ্যমে নিয়ে আসি। এবং আমরা সত্যি কথা বলতে, আমরা দুর্নীতি প্রতিরোধ কতটা কঠিন, এটা আমরা যখন বলি, আমার কাছে কিন্তু সেটা খুব কঠিন মনে হয় না। কারণ যারা দুর্নীতি করছে বা যারা সহায়তা করছে, আপনি নিশ্চিত থাকবেন সেই দুর্নীতির একটি প্রমাণ কিন্তু তারা অবশ্যই রেখে যাবে। সেটা তাদের কাজে হোক, সেটা তাদের চলাফেরায় হোক, সেটা তাদের ব্যবহারে হোক, সবকিছুতেই। আমি আমাদের সিভিল সার্জন মহোদয় বলছিলেন, আমি বেতন পাই 50,000 টাকা, আর আমার লাইফস্টাইল হচ্ছে লাখ টাকা। তা আমরা এটার জন্য কিন্তু আমাদের একটা মানি লন্ডারিং আইন আছে। এই আইনটার মাধ্যমে কিন্তু আমি এটার মাধ্যমে তাকে সরাসরি প্রুফ করে দিতে পারি। তার মানে হচ্ছে আমাদের যে আইনটা আছে, সেই আইনের প্রয়োগের অভাব আছে। আইন প্রয়োগ যারা করবে, তাদের সেই সামর্থ্যের অভাব আছে। তাহলে আমাদের আইন প্রয়োগ যারা করবে, তাদের সামর্থ্য না বাড়িয়ে আমরা তারুণ্যের একতাকে যদি ঐক্যবদ্ধ করতে বলি, তাহলে কিন্তু একটা মবের সৃষ্টি হওয়ার সুযোগ আছে।